This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাও করেছি, আমার দলের রাজ্য সভাপতি যা দায়িত্ব দিয়েছেন আমি তাও করেছি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক যা দায়িত্ব দিয়েছেন আমি তাও করেছি, আমার দলনেত্রী সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা দায়িত্ব দিয়েছেন আমি তাও করেছি। আন্দোলন শুরুর সময় আপনি যেটা বললেন যে আপনি কাউকে কিছু বলেননি, কিন্তু আন্দোলন শুরু যখন হয় আপনি আপনার পরিবারের যে আপনার কন্যা সন্তানের যে বিড়ম্বনা এবং সন্দীপ ঘোষ নিয়ে সরব হয়েছিলেন আমরা দেখেছিলাম, এবং সেটা কি দল বিরোধী কাজ হিসেবে গণ্য হয়েছে, না আপনি মনে করছেন আপনি যা করেছেন ঠিক করেছেন এখনো সেটাই অনার থাকছে? যদি তাই হয়ে থাকে তাহলে এতদিন পর কেন? সন্দীপ ঘোষের সম্বন্ধে 1.5 বছর আগে আমি গোপনীয়তা বজায় রেখে সুনির্দিষ্ট জায়গায় যা যা বলেছিলাম এটা তো সত্যি। এবং আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যদি কোনো নিশ্চিত করে কোনো সন্তানের বাবা, আপনার মেয়ের ওপর যদি 2 বছর 3 বছর, তার দুর্ভাগ্যের বিষয় আমার অতি বন্ধুরা তারা কোনোভাবে তাদেরকে নেত্রীকে বা কাউকে বোঝাচ্ছিলেন কনস্ট্যান্টলি যে আমি এই আন্দোলনকে নাকি মদত দিচ্ছি, তখন আমি নিজেকে সেখান থেকে সরিয়ে এনে করেছি, তারপর কিছু বলিনি। কিন্তু তারপরে আমি দেখলাম যে আমি দল করে আমাকে কথা শুনতে হচ্ছে যে আমি তৃণমূল করি বলে আমাকে যারা আন্দোলন করছে তারা গালিগালাজ করছে। আবার এদিকে আমার দল ভাবছে, দলের একাংশ তাকে দলনেত্রী বা কারোর কাছে বোঝাচ্ছে যে আমি আন্দোলনকে মদত দিচ্ছি। এর থেকে দুর্ভাগ্যের তো আর কিছু হতে পারে না। তবে আমি আবার বলবো, একজন বাবা হিসেবে প্রত্যেক মানুষেরই কিন্তু নৈতিক কর্তব্য তার মেয়ের পাশে দাঁড়ানো। আমি এ বিষয়ে কোনো কিছু কথা বলবো না। আমি একটাই জিনিস বলবো, আমি খুশি হব আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাকে একটু যদি বলে দেন যে আমি কোন কোন দল বিরোধী কাজ করেছি। আমি আবার বলছি, আমাকে যদি ওনারা দেখিয়ে প্রমাণ করে দেন আমি দলবিরোধী কাজ করেছি, আমি ক্ষমা চাইতে একবারও দ্বিধাবোধ করবো না। কিন্তু আমি এখন অবধি আমি বুঝতে পারছি না যে আমার যে মানুষটা আজকের দিন পর্যন্ত সংবাদ মাধ্যমে বিরোধীদের বিষোদ্গার করে দলের পক্ষে সওয়াল করে গেছে, তার কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ তাকে বলা হচ্ছে দলবিরোধী কাজ করেছে। আমি এখনো এই উত্তরটা মেলাতে পারলাম না। আরজিকরের ঘটনার পর মুখপাত্র পদে সরিয়ে দেওয়া, সেবাশ্রয়ের পর কি এবার আপনাকে সরিয়ে সাসপেন্ড করা হলো? প্রকল্প ঘোষণা হলো সেদিন তো রীতিমতো আপনি সামনে না থাকলে পুরো ডাক্তারদের সক্রিয় ভূমিকায় ছিলেন যাওয়া, এতজনকে পুরোটা আয়োজক হিসেবে আমরা সকলে যে তথ্য পেয়েছি। দেখুন, আমি দীর্ঘদিন ধরে চিকিৎসক সংগঠনের সাথে যুক্ত। আমি আইএমএর সর্বভারতীয় সভাপতি থেকেছি। এইবারে বামপন্থী বিজেপি এবং বলতে দ্বিধা নেই আমাদেরই একাংশ সবাই মিলে চেষ্টা করেছিল আমাদেরকে হারানোর, তারা পারেনি। সুতরাং চিকিৎসা এখানে শুধু সেবাশ্রয় কেন, এর আগে আমার দলনেত্রী যখন নিজে বা উপমন্ত্রীর মাধ্যমে বা হেলথ সেক্রেটারির মাধ্যমে যেখানে যা নির্দেশ দিয়েছেন, আয়লা হয়েছে, বুলবুল হয়েছে, আমফান হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, কোথায় আমরা যাইনি, কোথায় আমরা ক্যাম্প করিনি? যেখানে যখন যা বলা হয়েছে ঝাঁপিয়ে পড়ে আমরা ক্যাম্প করেছি, ডাক্তাররা গিয়ে থেকেছি, ওষুধ দিয়েছি, ট্রিটমেন্ট করেছি। সেখানে আমি চিকিৎসক হিসাবে যদি আমার সেবাশ্রয়ে কিছু চিকিৎসক দিতে বলে, তারা নিজেদের স্বেচ্ছায় যদি দিতে চায়, সেটা যদি সেই কিছু চিকিৎসককে অর্গানাইজ করে দেওয়া যায়, এটা অন্যায় কথা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 24 তারিখ চিকিৎসকদের সাথে মিলিত হবেন, সেখানে যদি অনুমতি পাই, সেখানে আমিও আমার যারা সতীর্থ চিকিৎসক আছে বলবো তাদেরকে সেখানেও যেতে বলবো। আপনাকে সাসপেন্ড করার পর কি কোথাও মনে হয় যেন কাকুলি সেনকে মানে আপনার স্ত্রীকে কলকাতা পুরসভা কাউন্সিলরদের গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কোথাও কি আশঙ্কিত যে এবার তার উপরে কোপ পড়তে পারে আপনার কারণে? এ বিষয়ে আমি কি বলবো, দেখুন দল যারা চালাচ্ছেন তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই করবেন। আমার স্ত্রী একজন প্রথিতযশা আই স্পেশালিস্ট, তিনি কাউন্সিলর হিসাবে কাজ করছেন। এবার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ দল যদি নেয় সেটা দলের সিদ্ধান্ত, কিন্তু নিশ্চিত করে তিনি দলের প্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, কিন্তু পাশাপাশি তিনিও আর 5 জনের মধ্যে একটা মা, এটা ভুলে গেলে হবে না। আমরা দেখলাম ইডি রেড হলো, সিবিআই রেড হলো, তাদের সেই সব তৃণমূল নেতাদের সাসপেন্ড করা হলো না, গরু চোরের তকমা লাগলো তাদেরকে সাসপেন্ড করা হলো না। আপনার মজার ব্যাপার হচ্ছে, দেখুন আপনি আন্দোলনে তথ্য দিচ্ছেন, দলের সমস্ত তথ্য দিচ্ছেন, আমাদের সম্মান ভুলুণ্ঠিত করেছিল, তার বিরুদ্ধে আমি আওয়াজ তুলে মিডিয়ার সামনে নয় সংশ্লিষ্ট জায়গায় প্রতিবাদ করেছিলাম। আজকে তারা জেলের বাইরে আছে।
ছিলাম দলের ভালোর জন্য, সরকারের ভালো। আমি কেন দল বিরোধী কাজে অভিযোগে অভিযুক্ত হলাম আমি আজও বুঝতে পারছি না। তবে দলের নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছে সেটা চূড়ান্ত। চিকিৎসকদের একাংশ যারা তৃণমূলের প্রতি আনুগত্য আছে তাদের বারবার গুঞ্জন তাদের মুখে শোনা গিয়েছে যে আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, আপনি এই যে মেডিকেল কাউন্সিলে আন্দোলন হচ্ছে আপনি তাদেরকে তথ্য দিচ্ছেন, আপনি পুরো আন্দোলনে বারবার এখন অবধি যে আন্দোলনই হোক আরজি করের পরবর্তী সবকিছুতে আপনি ইন্ধন দিচ্ছেন, এমনকি আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন সেটাও পাকা। শুনুন, আমি একটা ন্যূনতম মূল্যবোধের নীতি মেনে চলি।